আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিকে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে ইসলামিক প্যারেন্টিং কেমন হতে পারে বা ইসলামিক প্যারেন্টিং কী? এ বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আ আলোচনা করব যে ইসলামিক প্যারেন্টিং কেমন বা কী ধরন হতে পারে ইসলামিক প্যারেন্টিংয়ের? সে বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলছি। যে ইসলামিক প্যারেন্টিংয়ে সাধারণত ৫ ধরনের ইসলামিক প্যারেন্টিং মডেল দেখা যায়। প্রথমটা হচ্ছে ফেইথ বেসড প্যারেন্টিং, যেটা ঈমান ভিত্তিক প্যারেন্টিং যেটাকে বলা হয়। এখানে সন্তানের হৃদয়ে আল্লাহ ভীতি, তাওহীদ এবং আখিরাতের যে বিশ্বাস, আ এই ৩ টি বিষয়ের উপর ফোকাস করা হয়। আল্লাহ ভীতি, তাওহীদ এবং আখিরাতের বিশ্বাস। এই ৩ টি বিষয় গড়ে তোলার জন্য গুরুত্ব দেওয়া হয়। এজন্য করণীয়টা হচ্ছে যে প্রথমত আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা, নামাজ ও দোয়ার শিক্ষা দেওয়া, এরপর হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। যেটা লোকমান আলাইহিস সালাম আ তার সন্তানকে তাওহীদের যে শিক্ষা দিয়েছিলেন, সেটা সূরা লোকমানে বর্ণিত হয়েছে। এরপর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে চরিত্রভিত্তিক প্যারেন্টিং, ক্যারেক্টার বিল্ডিং বেসড প্যারেন্টিং যেটা। এতে সন্তানের আখলাক বা নৈতিক চরিত্র গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হয়। এখান থেকে শিক্ষাটা হচ্ছে কি, যে কয়েকটি বিষয়ে সন্তানকে শিক্ষা দেওয়া: সততা, ধৈর্য, দয়া এবং সম্মান। এর জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট মডেল হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার চরিত্রে এই বিষয়গুলিকে ধারণ করেছিলেন। এজন্য ইসলামিক প্যারেন্টিংয়ের দ্বিতীয় যে ধরন সেটা হচ্ছে চরিত্রভিত্তিক প্যারেন্টিং। এরপর হচ্ছে তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শিক্ষাভিত্তিক প্যারেন্টিং, এডুকেশনাল প্যারেন্টিং। এখানে সন্তানকে ইসলামিক জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই দুইটাই শেখানো হয়। দুইটা বিষয়ই সন্তানকে এডুকেট করা হয়। এর উদ্দেশ্যটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেটা সন্তানকে দেওয়া। তারপর আধুনিক যে শিক্ষা, এই শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করা, অর্থাৎ লাইফ স্কিলের যে ব্যাপারগুলি আছে সেই ব্যাপারগুলিতেও সন্তানদেরকে এডুকেট করা। এরপর হচ্ছে চিন্তা এবং বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেটাও সন্তানের জীবনে ঘটানো। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় আলেম যারা ছিলেন, ছোটবেলা থেকে তারা সেই পরিবেশটাও পেয়েছেন। জ্ঞানের যে পরিসর তাদের বেড়েছিল, সেই পরিবেশের কারণে পরিবেশের একটা প্রভাব, এরকম একটা পরিবেশও তৈরি করা। তাহলে শিক্ষাভিত্তিক প্যারেন্টিংটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে হবে এবং এই পরিবেশটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে চতুর্থ বিষয় ভালোবাসা এবং সহানুভূতি ভিত্তিক যে প্যারেন্টিং, কম্প্যাশনেট প্যারেন্টিং যেটাকে বলা হয়। এই প্যারেন্টিংয়ে সন্তানকে ভালোবাসা, দয়া ও সহানুভূতির মাধ্যমে বড় করা হয়। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে খেলতেন, কোলে নিতেন এবং তাদেরকে আদর করতেন। এখানে এটা করার ফলে আমরা যে ফলাফলটা দেখতে পাই যে সন্তানের মাঝে আত্মবিশ্বাস বাড়ে, বাবা-মায়ের সাথে যে সম্পর্ক শক্ত হয়, এই ভালোবাসা এবং সহানুভূতি ভিত্তিক প্যারেন্টিংয়ের মাধ্যমে। পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে শৃঙ্খলা ভিত্তিক প্যারেন্টিং, ডিসিপ্লিন বেসড প্যারেন্টিং। এখানে সন্তানকে শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখানো হয়। উদাহরণ হচ্ছে কি, যে হাদিসে বলা হয়েছে ৭ বছর বয়সে সন্তানকে নামাজের জন্য শিক্ষা দিতে বলা হয়েছে। যদি যদি সে ১০ বছর বয়স হয়ে গেলে সে যদি আপনার হুকুমটাকে ক্যারি আউট না করে, অর্থাৎ নামাজ যদি না পড়ে, তাহলে তাকে মৃদু প্রহারের কথাও বলা হয়েছে। এভাবে যে সন্তানকে এই শৃঙ্খলা ভিত্তিক প্যারেন্টিং অভ্যস্ত করাবার জন্য কয়েকটি ৩টি বিষয় তাকে শিক্ষা দিতে হবে। প্রথমত হচ্ছে নিয়ম মেনে চলার যে মানসিকতা, এটা তৈরি করতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে তাকে দায়িত্ব নিতে শিখতে হবে। এরপর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, সেলফ সেন্সর করা, সেলফ কন্ট্রোল করার যে মানসিকতা এবং পারঙ্গমতা, এটা সন্তানের মাঝে তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে নিয়ম মানার মানসিকতা যদি তার তৈরি হয়, তাহলে সে শৃঙ্খলাভিত্তিক তার জীবনযাপন করতে সহজ হবে। দায়িত্ব নেওয়ার যদি মানসিকতা তার মধ্যে তৈরি করা যায়, তাহলে দেখবেন যে অন্যের প্রতি যে সহানুভূতি, অন্যের প্রতি যে দায়িত্ববোধ তার জাগ্রত হবে। আর নিয়ন্ত্রিত যদি সে হতে পারে, তাহলে দেখবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজে সে জড়িয়ে যাবে, এঙ্গেজড হবে, কোন কাজে হবে না, কোন কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। এই বিষয়টি সে খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তার জীবনকে সহজে পরিচালনা করতে পারবে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি যে ইসলামিক প্যারেন্টিংয়ের ৫টি ধরন, একটা হচ্ছে প্রথমত ঈমান ভিত্তিক প্যারেন্টিং,
তারপর দ্বিতীয়ত চরিত্রভিত্তিক প্যারেন্টিং, তৃতীয়ত শিক্ষাভিত্তিক প্যারেন্টিং, আর চতুর্থ হচ্ছে ভালোবাসা ভিত্তিক প্যারেন্টিং, আর পঞ্চম হচ্ছে শৃঙ্খলা ভিত্তিক প্যারেন্টিং। তো এই বিষয়গুলি আমরা যদি আমাদের সন্তানের জীবনে যদি একটু ফোকাস করি, তাদেরকে এভাবে যদি আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি, তাহলে তাদের জীবন অত্যন্ত সুন্দর হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্যারেন্টিং মডেল, সেটাকে ফলো করে যদি আমাদের সন্তানের জীবনকে আমরা সাজাই, তাহলে তারা জীবনে সফল হতে পারবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হননি, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা। তো আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য চক্ষু জোড়ানো সন্তান। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।